আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী লেখক, গবেষক, চিন্তাবিদ ও সহসম্পাদক দৈনিক কালের কণ্ঠ মুফতি আতাউর রহমান খসরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো যাপিত জীবনে লজ্জাশীলতার প্রয়োগ। আমরা প্রতিদিন যে জীবনটা পার করি, এই জীবনে অনেক মানুষের সঙ্গে মিশতে হয়। কখনো আমরা নির্জনে, একাকী, একান্তে সময় পার করি, আবার কখনো কখনো শুধুমাত্র আল্লাহর ধ্যান খেয়াল ছাড়া আমাদের হৃদয়ে আর কোনো কিছুই থাকে না। একজন মুমিনের জীবন, নর হোক কিংবা নারী, লজ্জাশীলতা ঈমানের অপরিহার্য একটি অংশ। কিন্তু আমরা কিভাবে লজ্জাশীলতার প্রকাশ ঘটাবো, বাস্তবায়ন করব, সে বিষয়ে অনেকের স্বচ্ছ ধারণা নেই। সুতরাং যাপিত জীবনে আমাদের লজ্জাশীলতা, কিভাবে নারীর সঙ্গে লজ্জাশীল হব, কিভাবে পুরুষের সঙ্গে লজ্জাশীল হব, কিভাবে মুরব্বীদের সামনে লজ্জাশীল হব, কিভাবে একান্ত নির্জনে লজ্জাশীলতার প্রচার বা প্রয়োগ আমরা করব, প্র্যাকটিস আমরা করব, এবং আল্লাহর সঙ্গে কিভাবে লজ্জাশীল হব, এসব বিষয়ে কোরআন ও হাদিসের রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। আসুন আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিই। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা বলতে আমরা সাধারণত বুঝি এমন একটা মানবীয় অনুভূতিকে, যেটা মানুষের ভেতরে অন্যায়, পাপ এবং অনাচার করতে সংকোচ তৈরি করে এবং মানুষকে লোকলজ্জার ভয় দেখায়। তো আল্লাহ তাআলা লজ্জা মানুষের ভেতরে স্বভাবজাতভাবেই দিয়েছেন, এবং কিছু লজ্জা আছে যেগুলি মানুষের শিক্ষা, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার কারণে মানুষের ভেতরে তৈরি হয়। ইসলাম এই উভয় ধরনের লজ্জাকেই গুরুত্বের সঙ্গে পালন এবং চর্চা করতে বলে। লজ্জার যদি আরবি অর্থটা আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে তার গুরুত্বটা আমাদের আরও বুঝতে সুবিধা হবে। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাই লজ্জার একটা সুন্দর ব্যাখ্যা করেছেন এভাবে, যে লজ্জার আরবি প্রতিশব্দ হায়া। তো হায়া শব্দটা গ্রহণ করা হয়েছে হায়াতুন শব্দ থেকে। উনি বলেছেন যে মুসলমানের জীবনই হলো, হায়াতি হলো হায়া, অর্থাৎ লজ্জাই জীবন। উনি বলতে চাইছেন যে লজ্জাই জীবন। সেটা কিভাবে? সেটা হলো এভাবে, যে ব্যক্তি তার জীবনে লজ্জার পরিপালন করবে, তার জীবনটা মানুষের নিন্দা, মানুষের সমালোচনা, মানুষের নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা থেকে সে রক্ষা পাবে। এবং যে ব্যক্তি পার্থিব জীবনে আল্লাহর অবাধ্য হতে লজ্জা করবে, আল্লাহ তাআলা পরকালে তাকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর অপরাধ করতে, অবাধ্য হতে লজ্জাবোধ করবে না, পরকালে আল্লাহ তাআলা তাকে শাস্তি দানে লজ্জাবোধ করবেন না। এই জন্য মুমিনের জন্য হায়াতি হলো হায়া বা লজ্জা।
এখন লজ্জার বিষয়টা এই জন্য আমরা দেখি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা ঘটনা বর্ণনা করেছেন, যে ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে লজ্জার পরিশীলনটা আল্লাহ মানুষের জীবনের একদম সূচনা থেকে চেয়েছেন। যে জান্নাতে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলেন, তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল এবং তারা লজ্জিত হলেন এবং লজ্জিত হয়ে দ্রুত লজ্জাস্থান ঢেকে ফেললেন। এটা ছিল মানব ইতিহাসের প্রথম লজ্জার চর্চা এবং লজ্জা অনুভব করার ঘটনা। তখনও আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসেননি, কিন্তু আল্লাহ তাআলা লজ্জার চর্চাটা জান্নাতেই শুরু করে দিয়েছিলেন। এজন্য লজ্জা হলো এমন একটা জিনিস যার চর্চা শুরু হয়েছে জান্নাতে এবং যেটা মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটা আমাদের বুজুর্গ আলেমরা বলেন। ইসলামে লজ্জার গুরুত্ব নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য হাদিসে মানুষকে লজ্জার অনুশীলন করতে বলেছেন। যেমন একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো, দৌলত হলো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। একজন মানুষ কখনোই আল্লাহর গুণ এবং সিফাত ধারণ করতে পারে না, তবে তার অনুকরণ করতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা হালিমুন হাইয়ুন সিত্তিরুন ইহিব্বুল হায়া ওয়াস সাতরা, যে মহান আল্লাহ তাআলা সহনশীল, তিনি লজ্জাশীল, তিনি লজ্জা এবং তিনি নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করেন এবং তিনি লজ্জাকে ভালোবাসেন। তিনি আড়ালকে, লজ্জাজনক বিষয়গুলোকে আড়াল করে রাখা, এটা তিনি পছন্দ করেন। এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাই লজ্জাশীল ছিলেন এবং চূড়ান্ত পর্যায়ের লজ্জার যে গুণাবলী সেগুলি তাদের মাঝে ছিল। বিশেষ করে একজন নবীর কথা এসেছে হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে কানা রাজুলান হাইয়ান সিত্তিরান, যে তিনি ছিলেন একজন লজ্জাশীল ব্যক্তি এবং তিনি আড়াল করে থাকতে পছন্দ করতেন। তার লজ্জার এটা কেমন ছিল, এটা যদি আমরা জানি, তাহলে আমরা বুঝব যে আসলে লজ্জার পরিশীলন, মানুষের জীবনে লজ্জার পরিচর্যাটা কেমন হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন যে মূসা আলাইহিস সালাম এতটাই লজ্জাশীল ছিলেন যে মানুষ তার চামড়া পর্যন্ত কখনো দেখেনি, শরীরে চামড়া পর্যন্ত দেখেনি। এবং তার এই লজ্জার পরিশীলনের কারণে আমরা জানি যে তাফসিরের কিতাবে এসেছে, মানুষজন তাকে অপবাদ দিতে শুরু করলো যে মনে হয় তার কোনো রোগ আছে, যার কারণে সে এইভাবে নিজেকে আড়াল করে রাখে। তো আল্লাহ তাআলা এক ঘটনার মাধ্যমে তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়েছিলেন। এটা হলো নবীদের জীবনে লজ্জার একটা চর্চা। আমরা যদি লজ্জার পরিচর্যাটা করি তাহলে আমাদের জীবনে কি আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা কল্যাণ লাভ করতে পারবো। এই কল্যাণ আল্লাহ রাসূল দুনিয়া এবং আখিরাতকে আলাদাভাবে বলেননি, বরং তিনি বলেছেন আল হায়াউ খায়রুন কুল্লুহু, যে হায়ার পুরোটাই হলো কল্যাণ। এই কল্যাণ মানুষকে দুনিয়াতেও কল্যাণকামী করবে, আখিরাতেও কল্যাণকামী করবে। দুনিয়াতেও কল্যাণের পথ দেখাবে, আখিরাতেও কল্যাণের পথ দেখাবে। এবং শুধু তাই না, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা লজ্জা সম্পর্কে কি ধারণা রাখো? লজ্জা সম্পর্কে আমাকে কিছু বলো। তখন বলল হুয়া মিনাদ দ্বীন। সাহাবায়ে কেরাম বললেন যে এটা দ্বীনের অংশ। তখন আল্লাহ নবী বললেন না, বাল হুয়া দ্বীনুন কুল্লুহু, বরং দ্বীনের পুরোটাই লজ্জাশীলতার সঙ্গে জড়িত। অর্থাৎ দ্বীনের পরিচর্যাটাই এমন যে কেউ যদি দ্বীন পরিপালন করতে চায় তাহলে তাকে লজ্জাশীল হতে হবে এবং তার যাপিত জীবনে লজ্জার একটা প্রভাব থাকতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানকে যেমন, লজ্জাকে যেমন ঈমানের অংশ বলেছেন, লজ্জাকে দ্বীনও বলেছেন। যেমনটি আমরা বললাম যে এটা আল্লাহ রাসূল বললেন যে বরং দ্বীনের পুরোটাই হলো লজ্জাশীলতার সঙ্গে জড়িত। আরেকটা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা অন্যভাবেও বলেছেন, সেটা হলো এইভাবে যে তিনি বলেছেন লিকুল্লি দীনিন খুলুকুন, যে প্রত্যেকটা দিনের একটা মৌলিক চরিত্র আছে, যে এই দিনের অনুসারী যারা হবে তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্যে এটা প্রকাশ পাবে। ওয়াদ্দিনুল খুলুকুল ইসলামী আল হায়া, তিনি বলেছেন যে মানুষের ইসলামের বৈশিষ্ট্য হলো, চরিত্র হলো যে মুসলমান লজ্জাশীল হবে। এই হলো ইসলামের দৃষ্টিতে লজ্জার যে গুরুত্ব, তাৎপর্য, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের যাপিত জীবনে লজ্জা কিভাবে পরিচর্যা পরিপালন করব। তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ঈমানের অংশ বলেছেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পুরোপুরি কল্যাণের বাহক বলেছেন এবং দ্বীনের অংশ বলেছেন, দ্বীনের চরিত্র বলেছেন, এজন্য মুসলমানের পুরো জীবনেই লজ্জার পরিশীলন থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেটা কিভাবে? প্রথম হলো যে আল্লাহ তাআলা স্বভাবজাতভাবে যে লজ্জা বোধ মানুষের ভিতরে দিয়েছে, সেটাকে গুরুত্ব দিতে হবে, সেটাকে রক্ষা করতে হবে। যে মানুষ এমন হয় যে প্রথম যখন কোনো পাপ করে তখন তার ভিতর বিবেক বাধা দেয়, তার ভেতরে একটা খারাপ বোধ কাজ করে। যখন সে এটাকে পরোয়া করতে থাকে না, তখন দিনে 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 এই বোধটা নষ্ট হয়ে যায়। তো ইসলাম বলে যে মানুষ যেন তার স্বভাবজাত যে লজ্জার বিষয়গুলো আছে সেগুলোকে রক্ষা করে, চর্চা করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব তিনি তার স্বভাবজাত যে লজ্জার বিষয়গুলো ছিল সেগুলি সারা জীবন তিনি লালন করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খালি গায়ে গোসল করতেন না, তিনি সবসময় আড়ালে গোসল করতেন। যদিও পুরুষের সতর ঢেকে প্রকাশ্যে গোসল করা জায়েজ আছে, এটা শরীয়তের বিধান, যে পুরুষ চাইলে তার সতর ঢেকে প্রকাশ্যে গোসল করতে পারবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না, কারণ তিনি স্বভাবজাত যে লজ্জার বিষয়গুলো ছিল সেটাকে তিনি পরিপালন করতেন। ফাতে মক্কার ঘটনা আছে যে তখন তিনি বাড়িতে না, সফরে, ঘরের সময় তো আল্লাহ রাসূল নিজ ঘরেই গোসল করতেন, এটা একাধিক হাদিস দ্বারা এসেছে, তার স্ত্রীদের হাদিস থেকে এটা প্রমাণিত। সফর অবস্থায়ও তিনি খোলা জায়গায় গোসল করেননি। ফাতে মক্কার সময় আল্লাহ রাসূল গোসল করবেন, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি একটা পর্দার আড়াল করে দাও। তিনি পর্দার আড়াল করে দিলেন এবং আল্লাহ রাসূল গোসল করলেন। হ্যাঁ, এটা সহিহ হাদিসের বর্ণনা থেকে বোঝা যায়। তো স্বভাব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো লজ্জার বিষয় আসতো তখন হাদিসে আসছে যে আল্লাহ রাসূলের চেহারায় লজ্জার একটা আভা প্রকাশ পেত। হ্যাঁ, যেমন একজন নারী তার একান্ত ব্যক্তিগত দিনগুলোর তার মাসের বিশেষ দিনগুলোর বিধান জানতে চাইল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শারে আলাইহিস সালাম ছিলেন, শরিয়াত প্রণেতা ছিলেন এবং শরিয়াত বয়ান করা তার বিধান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। কিন্তু সহিহ বুখারীর হাদিসে, সহিহ সুনানে নাসাইর হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছিল। এটা হলো ভেতরগত, আমাদের ভেতরে যে লজ্জা বোধটা আছে সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে আমরা অনেকে প্রকাশ্যে লজ্জার কাজগুলো পরিহার করলেও গোপনে আড়ালে এটাকে পরিহার করা গুরুত্বপূর্ণ মনে করি না। হ্যাঁ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আদর্শ হলো যে গোপনেও মানুষ তার একান্ত ব্যক্তিগত জীবনেও মানুষ লজ্জাশীলতার চর্চা করবে। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি এবং আল্লাহর নবী কখনো পরস্পরের লজ্জাস্থান দেখিনি। তো এই যে একেবারেই ব্যক্তিগত জীবন, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতাটাকে চর্চা করেছেন। হ্যাঁ, এবং শুধু তাই না, তিনি বলেছেন যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং এই ঘটনা যে মানুষের সামনে প্রকাশ করে তার প্রতি আল্লাহর অভিশাপ। মানে হলো আল্লাহ এই লজ্জার একান্ত ব্যক্তিগত জীবনের লজ্জাশীলতার বিষয়গুলি রক্ষা করা গুরুত্বপূর্ণ। এবং এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটা আয়াতে বলেছেন
যে তারা মানুষ থেকে আড়াল করে। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, তারা মানুষ থেকে আড়াল করার গুরুত্ব মনে করে না। ওয়াহুয়া মাহুম, অথচ আল্লাহ তাদের সঙ্গেই আছেন। তো আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে সব কিছু সর্বদা আল্লাহর তার জ্ঞান এবং কুদরতের মাধ্যমে আমার সঙ্গী, এই কথা যখন একজন মুমিনের অন্তরে থাকবে তখন তো সে আর পাপ করতে পারবে না। এবং এই যে এই ধারণা, এই চিন্তা থেকেই মানুষ আড়ালেও লজ্জাটাকে লালন পালন করবে। এই জন্য কোনো কোনো বুজুর্গ আলেম বলেছেন যে লজ্জা এবং তাকওয়া এটা হলো পরস্পর ভাইয়ের মতো, হ্যাঁ, সহোদর ভাইয়ের মতো। একই মায়ের গর্ভ থেকে তাদের জন্ম হয়েছে। কেন? কারণ হলো লজ্জাও আল্লাহ ভীতিকে আবশ্যক করে, তাকওয়াও আল্লাহ ভীতিকে আবশ্যক করে। এরপরে হলো আমরা লজ্জাশীলতার ক্ষেত্রে যেটা করব, সামাজিক পর্যায়ে, হ্যাঁ, বা পারিবারিক জীবনেও লজ্জার পরিশীলনটা এটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের সমাজে বর্তমান সময় এটার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া এটা গুরুত্বপূর্ণ মনে করেন উলামায়ে কেরাম। কারণ অনেক মানুষ আছে যে যারা বাহিরে খুব সুন্দরভাবে শালীনভাবে চললেও পরিবারে লজ্জার পরিশীলনটা করেন না। যেমন একটা ছেলে, একটা বাচ্চা, তার বয়স যখন 10 বছর হয়ে যায় তার ভিতর নারী পুরুষের দেহ সম্পর্কে কিছু ধারণা জন্ম নেয়। তো একটা বাচ্চা ছেলে, যদিও সে মানে বাচ্চা, 10 বছর যখন হয় সে নারী দেহ সম্পর্কে ধারণা লাভ করে ফেলে। কিন্তু আমাদের বাসার অনেক মা বোনকে দেখা যায় যে এই বাচ্চাটাকে নিজেদের ঘরের ভেতরের জীবনে এই বাচ্চাটাকে গুরুত্ব দিচ্ছে না, হ্যাঁ। তো এই বিষয়গুলো চর্চা করতে হবে। একজন বাবা ঘরে যখন ফেরেন তখন তিনি এমনভাবে জীবনযাপন করবেন যেন তার সন্তানগুলো দেখে বোঝে যে লজ্জাশীলতার বিষয়টা গুরুত্বপূর্ণ। এমন না যে আমি ঘরে ফিরলাম শুধু একটা লুঙ্গি পরে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকলাম, এটা ইসলাম বলে না। বরং ইসলাম বলে যে তুমি তোমার পরিবারটা তোমার সন্তানের জন্য, সবার জন্য দিন চর্চার একটা কেন্দ্র। তুমি নিজেও এখানে লজ্জার পরিশীলন করবে এবং তোমাকে দেখে দেখে যেন তোমার সন্তানরা এবং পরিবারের যারা ছোট আছে তারা যেন দিনটা শিখতে পারে, লজ্জার পরিশীলনটা তারা করতে পারে, লজ্জা কিভাবে মানুষের জীবনে ধারণ করতে হয় সেটা তারা বুঝতে পারে। একই সঙ্গে নিজের কাজে কর্মে সর্বদা লজ্জাশীলতাটার প্রতি খেয়াল রাখা। সেটা কিভাবে? সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যে তোমরা যখন লজ্জা করবে না তখন যা খুশি তাই করতে পারবে। এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপরে একটা সেলফ রেস্ট্রিকশন যেটাকে বলে, নিজের উপরে নিজের একটা নিয়ন্ত্রণ আরোপের শিক্ষা দিয়েছেন। যে তুমি একজন মুমিন, তুমি চাইলেই নির্লজ্জের মতো কোনো কথা বলতে পারো না। তুমি একজন মুমিন, তুমি চাইলেই নির্লজ্জের মতো কোনো কাজ করতে পারো না। এটা তোমার ঈমান এবং ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। মানে এইভাবে নিজের কথা কাজের উপরে একটা সেন্সর আরোপ করা যে আমার এই কথাটা কি নির্লজ্জের মতো হচ্ছে কিনা, সামাজিক শিষ্টাচার, দ্বীনি শিষ্টাচারের বহির্ভূত হচ্ছে কিনা। সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে যে নিজের পরিবার এবং নিজেকে রক্ষা করার পাশাপাশি আমাদের সমাজটাতে যেন অশ্লীলতার সয়লাভ না হয়, এই চেষ্টাটুকু নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ সাধ্য অনুযায়ী করা। এই জন্য আল্লাহ রাসূল পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই সব মানুষের নিন্দা করেছেন যারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিতে চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন যে যারা এটা পছন্দ করে, এটা চায় যে মুমিনদের মাঝে অশ্লীলতার, লজ্জাহীনতার সয়লাভ ঘটুক, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, শাস্তি দিবেন, আখিরাতেও মর্মন্তুর শাস্তি দিবেন। তো এটা হলো সমাজেও যেন মানে বেহায়াপনা ছড়িয়ে না পড়ে, লজ্জাহীনতা ছড়িয়ে না পড়ে, সেদিকেও একজন মুমিনের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি আমার এই ক্ষমতাটুকু না থাকে যে আমি কাউকে প্রতিবাদ করতে পারছি না, তবে অন্তত এতটুকু খেয়াল রাখা আমি যেন সমাজ নষ্টের কারণ না হই, উপলক্ষ না হই, যে আমার মাধ্যমে যেন সমাজে একটা
চিরায়ত যে রীতিগুলো আছে লজ্জাশীলতা, সেগুলো যেন নষ্ট না হয়। আমি যেন প্রথম ব্যক্তি না হই যে মানুষকে লজ্জাহীনতার পথে পথ দেখাচ্ছি। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং লজ্জার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো যে একাধিক হাদিসের বর্ণনা থেকেও এসেছে যে পোশাকের ক্ষেত্রে শালীনতা রক্ষা করা। কারণ পোশাকের সঙ্গে লজ্জা এবং শালীনতার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো পোশাকের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইউআরি সাওআতিকুম ওয়ারিশা, তোমরা এটার দ্বারা প্রথম উদ্দেশ্য হলো তোমরা তোমাদের লজ্জাস্থান, লজ্জা নিবারণ করবে। এরপরের উদ্দেশ্য হলো তোমরা এর মাধ্যমে কিছু সাজসজ্জাও গ্রহণ করবে, এটা তোমাদের জন্য মানে সৌন্দর্য স্বরূপ। এরপরে এবং আল্লাহ তাআলা এখানে বলছেন যে এখানে দুইটা দিক আছে, একটা হলো যে লজ্জাস্থান, লজ্জা নিবারণ করা, আরেকটা হলো সাজসজ্জা, সৌন্দর্য গ্রহণ করা। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, উত্তম হলো যে তাকওয়ার দিকটা খেয়াল রেখে তোমরা পোশাক পরিধান করবা। তো তাকওয়া যে লিবাসুত তাকওয়ার যে সংজ্ঞা, এক্ষেত্রে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে একটা হলো জায়েজের মাত্রা, আরেকটা হলো তাকওয়ার মাত্রা। সাধারণত ইসলামী শরীয়ত বলে যে সতর যদি ঢেকে রাখে কোনো নারী এবং পুরুষ, তাহলে সে আল্লাহর দরবারে দায়মুক্ত। কিন্তু সতর ঢেকে রাখাটাই অনেক সময় তাকওয়ার পোশাক হয় না, বরঞ্চ এমন হয় যে সেটা ফিতনার কারণ হয়ে যায়। যেমন একজন পুরুষ স্বাভাবিক পোশাক পরল, কিন্তু সে সুঠাম দেহের অধিকারী, সে খুব আঁটোসাঁটো পোশাক পরল, অথবা সে এত পাতলা পোশাক পরল যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে অহংকারীদের পোশাক। তো এটা যদি পরে তাহলে তার সতর হয়তো ঢাকা হয়ে যাবে, সতরের শরীয়তের যে বিধান, সেই বিধানের ক্ষেত্রে সে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু সে তাকওয়ার পরিপন্থী পোশাক পরিধান করলো। কিন্তু আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র সতর ঢাকাকেই যথেষ্ট বলেননি, বরঞ্চ তাকওয়ার পোশাক পরিধান করাকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বলেছেন। এই জন্য এইভাবেই মানে অর্থাৎ প্রতিটা কথা, কাজ, পোশাক, পরিবার, ব্যক্তিগত জীবন, সর্বত্র মুমিন লজ্জাশীলতার চর্চার মাধ্যমে নিজের জীবনে লজ্জার প্রয়োগটা করবে এবং সমাজ এবং পরিবারকে, আগামী প্রজন্মকে সুস্থ একটা জীবনের প্রতি ধাবিত করবে। লজ্জার একটা গুরুত্বপূর্ণ দিক হলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আহাক্কু আন ইউস্তাহইয়া মিনহু, যে আল্লাহই অধিক হকদার যে তাকে লজ্জা করা হবে। তো এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে যে আল্লাহ রসুল বললেন যে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। তো সাহাবা ইকরাম বললেন যে আলহামদুলিল্লাহ, হে আল্লাহ রসুল, আমরা তো আল্লাহকে লজ্জা করি। তো আল্লাহ নবী আবার বললেন যে না, এমন না, বরঞ্চ তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। তখন সাহাবা ইকরাম বললেন, হে আল্লাহ নবী, আমরা আল্লাহকে কিভাবে লজ্জা করব? তিনি 4টা কাজের কথা বললেন। 1 নম্বর হলো যে তোমার মাথা এবং এটার ভিতর যা কিছু জমা হয় সেটাকে হেফাজত করো। অর্থাৎ তুমি যে মন্দ চিন্তা, মন্দ ভাবনা, মন্দ মাথার ভিতরে যে মন্দ পরিকল্পনা, মন্দ কাজের ইচ্ছা, মানুষের হক নষ্ট করার যে বিভিন্ন ফন্দি, এই জাতীয় অনুমোদিত বিষয়গুলো যদি তোমার মাথায় আসে, তো তোমার মাথাকে সেটা থেকে রক্ষা করবা। কারণ তোমার মাথার ভেতরে যেটা আছে সেটাও কিন্তু আল্লাহ জানেন। তো তুমি এমনটা মনে করো না যে আমি যেটা ভাবছি, যেটা আমার মাথায় আসছে সেটা আল্লাহ জানেন না, বিষয়টা এমন না। বরঞ্চ আল্লাহ সেটাও জানেন এবং সেই ব্যাপারেও তুমি আল্লাহর ব্যাপারে লজ্জা করো যে আল্লাহ আমার এই মন্দ চিন্তা জেনে যাচ্ছেন, তো আমি কিভাবে আল্লাহকে মুখ দেখাবো। দ্বিতীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পেট এবং তার ভেতরে যা জমা হয় সেটাকে তুমি হেফাজত করো। তো মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেন যে তোমরা হারাম উপার্জন এবং হারাম ভক্ষণ থেকে, অন্যায়ভাবে কারো হক নষ্ট করা থেকে, গ্রাস করা থেকে
এবং এমনকি সন্দেহযুক্ত খাবার, কাজ, উপার্জন থেকে তোমরা বিরত রাখবে। এটা হলো হাদিসের মানসা বা ইচ্ছা। তো কারণ আল্লাহ তাআলা, তুমি হয়তো দুনিয়ার কেউ হয়তো জানবে না যে আমি হারামভাবে উপার্জন করেছি, আমি নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছি, একজনের গাছ থেকে একটা ফল পেড়ে খেয়ে ফেললাম, এটা হয়তো আমি ভাবছি কেউ জানেন না, কিন্তু একজন মুমিন হিসেবে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমার এই অন্যায় কাজটি দেখছেন এবং এই বিষয়ে আল্লাহকে লজ্জা করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মৃত্যুকে স্মরণ করো এবং মৃত্যুর পরে তোমার যে পরিণতি হবে, তোমার দেহ, এই নশ্বর দেহ যে পচে গলে যাবে, এই বিষয়টি তোমার স্মরণ করা উচিত। তো মৃত্যুকে যদি মানুষ স্মরণ করে তাহলে বুঝবে যে আসলে দুনিয়া একেবারেই অর্থহীন একটা বিষয়, যে দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত একটা সময় এবং আমার জন্মের নিশ্চয়তা আছে যে আমি এত সময় জন্মগ্রহণ করেছি, কিন্তু কয়দিন বাঁচব তার তো কোনো নিশ্চয়তা নেই। শিশুও মারা যাচ্ছে, কিশোর মারা যাচ্ছে, যুবক মারা যাচ্ছে, আবার বহু বৃদ্ধ শত বছর আয়ু পাচ্ছে। তো এই জন্য মৃত্যুর যেহেতু নিশ্চয়তা নেই, এই জন্য মৃত্যুকে স্মরণ করলে মানুষের ভিতর লজ্জাবোধ আসবে এবং এই পরকালীন জীবন থেকে সে বিমুখ হইতে পারবে। আর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, যারা পরকালকে কামনা করে তারা যেন দুনিয়ার ভোগ বিলাসিতাকে পরিহার করে। হ্যাঁ, মানুষের এই যে পার্থিব জীবনের যে ভোগ বিলাসিতা, এই যে কামনা বাসনা, এটাই অনেক ক্ষেত্রে মানুষকে নির্লজ্জ করে। হয়তো কোনো নারীর প্রতি আমার লালসা তৈরি হয়েছে, সুন্দরী নারী, সেটা আমাকে নির্লজ্জ করছে। আমার কোনো সম্পদের প্রতি লালসা তৈরি হয়েছে, মোহ তৈরি হয়েছে, সেটা আমাকে অন্যায় কাজে, যে আমার যে লজ্জাবোধ, সেটাকে ধ্বংস করছে। আমার কোনো পদ পদবি, দুনিয়াতে আমার কোনো নেতৃত্বের প্রতি মোহ তৈরি হয়েছে, তো যার কারণে আমি আমার আল্লাহর হুকুমের বাইরে যে আমি এমন কিছু কাজ করছি আমার নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য, যেটা আল্লাহ অনুমোদন করেন না। এজন্য আল্লাহ নবী বলেছেন, যারা পরকাল চায় তারা দুনিয়ার মোহ, দুনিয়ার ভোগ বিলাসিতা এবং অন্যায় উচ্চ আকাঙ্ক্ষা, এটা যেন সে পরিহার করে। এটা এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজগুলো যারা করবে তারা আল্লাহর প্রতি যথাযথ লজ্জাশীল। অর্থাৎ যারা এই চারটি কাজ করবে জীবনে বাস্তবায়ন করতে পারবে। অন্যায় মোহতারাম, অনেক সময় দেখি আপনি যেমনটা আমাদের বলছিলেন যে লজ্জা থাকা দরকার, অনেক সময় দেখি আমরা বহু মানুষ আছেন দিনই কাজ করতেও তারা লজ্জাবোধ করেন। এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, তো দেখেন, লজ্জার যে বিষয়টা, সংকোচের যে বিষয়টা, ইসলাম এটা লজ্জা পরিচর্যা করতে বলেন, কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলোর ব্যাপারে ইসলাম লজ্জাকে নিন্দা করেছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাইবাতুন নাস, মানুষের প্রভাব প্রতিপত্তি যেন তোমাদের কাউকে সত্য বলা থেকে বিরত না রাখে। এটা ইসলামে নিষিদ্ধ, যে তুমি মানুষের ভয়ে, মানুষ কি বলবে, একটা সমাজের স্রোতের বিরুদ্ধে যে আমি একটা কথা বলবো, সবাই করছে, সবাই এতে লিপ্ত, আমি যদি বলি যে এটা করা যাবে না, এটা অশ্লীলতা, হ্যাঁ, এটা মন্দ কাজ, তাহলে মানুষ কী ভাববে, এই যে চিন্তাটা, এটাকে ইসলাম প্রশ্রয় দিতে নিষেধ করেছে। অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এই বিষয়ে লজ্জাশীল, মানে লজ্জা পাওয়ার অবকাশ ইসলামে নেই। এবং আবার আরেকটা বিষয়, একাধিক মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সহ একাধিক তাবি থেকে এসেছে যে লা ইয়ানালুল ইলমু আল মুস্তাহি ওয়াল মুস্তাকবির, যে এলেম, শরীয়তের যে জ্ঞান, এই জ্ঞান দুই শ্রেণীর মানুষ অর্জন করতে পারে না। একটা হলো যারা বেশি লজ্জা করে, যাদের জানতে চাওয়াটা লজ্জার মনে হয়, এবং যারা জানতে চাওয়াকে লজ্জার মনে করে, অহংকারী, যে তারা ভাবে যে আমি তো এত বড়, আমি যদি জানতে চাই তো আমার সম্মান নষ্ট হবে। আরেকটা হলো যে আমি ভিতর থেকে একটা সংকোচ বোধ থেকে, যে আমার একান্ত ব্যক্তিগত জীবন, একটা দাম্পত্য জীবনের একটা বিধান, আমি লজ্জা ভেঙে জানতে চাচ্ছি না যে এর বিধান কি, হ্যাঁ, তো এই ক্ষেত্রে ইসলামী নির্দেশনা কি, এটা, এই দুইটা বিষয় ইসলামী নিষিদ্ধ।
এবং তারা দ্বীনি জ্ঞান এবং তার কল্যাণ যেটা সেটা থেকে বঞ্চিত হয়ে যায়। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন যাপিত জীবনে লজ্জাশীলতার প্রয়োগ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে এই লজ্জাশীলতাই হলো জীবন। একজন মুমিনকে অবশ্যই লজ্জাশীল হতে হবে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং তার সামষ্টিক পরিমণ্ডলে। কিন্তু দ্বীনি কাজ করতে কোনো লজ্জা নেই, জ্ঞান চর্চায় কোনো লজ্জা নেই। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনার লজ্জাশীল বান্দা বানিয়ে দিন। আল্লাহ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বলয়ে আল্লাহ দ্বীনি চাহিদা অনুসারে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, হায়া এবং হায়াতের মধ্যে যে মেলবন্ধন তা আমাদের মাঝে বাস্তবায়িত করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, কত মানুষ এমন রয়েছেন লজ্জাহীনভাবে তারা জীবনযাপন করেন, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি বৃদ্ধি করে দিন, আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, যাবতীয় কঠিন কাজ আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো সমৃদ্ধ করে দিন ইয়া রাব্বাল আলামিন। আপনার আল্লাহ খাস রহমত আমরা চাই, আপনার রহমতের চাদরে আমাদের মুড়িয়ে নিন ইয়া আল্লাহ। আসমান থেকে অবারিত বাড়িধারায়, রহমতের বাড়িধারায় আমাদের সিক্ত করুন আল্লাহ। আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুন, আমাদেরকে হেদায়েতের উপর উঠিয়ে দিন, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন, সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করে দিন, সালেহীনদের অন্তর্ভুক্ত করে দিন। আমাদেরকে সুস্থ দেহ, সুস্থ মন দান করুন, আমাদের জিসমানি রুহানি শক্তি বাড়িয়ে দিন, আমাদের সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে দিন, দিনের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ দ্বীনি তামান্না তৈরি করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দিন, আপনার ভয় তৈরি করে দিন, তাকওয়ার গুণে গুণান্বিত করুন, আবরার লোকদের অন্তর্ভুক্ত করুন, হায়াত তাইয়্যিবা দান করুন। যার যা অভাব সে অভাব দূর করে দিন, যার যা শূন্যতা সেই শূন্যতা দূর করে দিন, সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুন, দুরারোগ্য ব্যাধি মহামারী অতিমারি থেকে হেফাজত করুন, অপঘাতে মৃত্যু থেকে রক্ষা করুন আল্লাহ। অতর্কিত মৃত্যু থেকে, হঠাৎ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশকে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করুন, আমাদের দেশের অর্থনীতির গতিকে সচল করে দিন, মানুষগুলোকে হেদায়েত করে দিন, পরিশুদ্ধ করে দিন, এই দেশকে দুর্নীতি মুক্ত করে দিন, এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন আল্লাহ। বিশেষভাবে আল্লাহ যাদের মাধ্যমে যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে, যাদের স্বপ্নে অর্থে আল্লাহ, যাদের পরিচালনায় পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন ইয়া আল্লাহ। ব্যবসা বাণিজ্য বারাকা দান করুন, হায়াতের মধ্যে সিহাত আফিয়াত দান করুন, স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, হেদায়েতের পথে পরিচালিত করুন ইয়া আল্লাহ। আমাদের নেক আমলের উসিলায়, ইসমে আজমের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা,
এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।